সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে মিলেছে দুর্নীতির প্রমাণ, শিগগিরই করা হবে মামলা। এই তথ্য জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটি জানায়, আইন অনুযায়ী যেসব কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে ধরা হয় তার সবই করেছেন বেনজির। আদালতের নির্দেশে ৩ দফায় ১০০ একর জমি ও একাধিক ফ্ল্যাট জব্দ হয়েছে সাবেক আইজিপি বেনজির আহমেদের, যা দেখে হতভম্ব খোদ সরকারি দলও। তবে এত সম্পত্তির হদিশ মেলার পরও এখনো পর্যন্ত বেনজির আহমেদের বিরুদ্ধে হয়নি কোনো মামলা। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের আইনজীবী জানালেন, মিলেছে বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ, শিগগিরই হবে মামলা। যেসব ক্রেডিবল এভিডেন্স পাওয়া গেছে সেটাকে আমাদের কাছে আপাতত মনে হচ্ছে অপরাধলব্ধ আয়, এটার যথেষ্ট বিশ্বাসযোগ্যতা হয়তো বা আছে। মামলা কখন হবে এটা কমিশন সিদ্ধান্ত নেবে। তবে ক্রেডিবল ইনফরমেশন যতটুকু পাওয়া গেছে সেটা যদি বিশ্বাসযোগ্য হয় অবশ্যই কমিশন সেটা মামলা করার জন্য সিদ্ধান্ত নেবে। সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠাকে বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড, ভয়ঙ্কর বলছেন দুদকের এই আইনজীবী। জানান, দুদক আইন অনুযায়ী যেগুলো অপরাধ ধরা হয় তার সবই করেছেন বেনজির। সাসপিশিয়াস ট্রানজ্যাকশন আছে, সন্দেহজনক লেনদেন আছে, অপরাধলব্ধ আয় আছে, অপরাধলব্ধ সম্পত্তি আছে। এই জিনিসগুলো তো আমরা স্ক্রুটিনি করছি, দেখছি, এবং আরও সম্পদ আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এটা অত্যন্ত একেবারে আমি মনে করি একজন সাবেক আইজিপির যেই কর্মকাণ্ড অপরাধলব্ধ আয়, এটা খুবই ডেঞ্জারাস। এটা আমি ব্যক্তিগত হিসেবে আমি হতাশ, সর্বোচ্চ পদে একজন পুলিশ বাহিনীর প্রধান এই ধরনের অপরাধলব্ধ আয়ের সঙ্গে কীভাবে জড়িয়ে গেলেন এবং কেন এত অপরাধলব্ধ তিনি তার পরিবারের জন্য করলেন, এটাই আসলে আমার মনে বিশাল প্রশ্ন। বাংলাদেশের কোনো বাহিনী প্রধানের এগেস্টে, পার্টিকুলারলি পুলিশ প্রধানের এগেস্টে আগে এই ধরনের কোনো প্রসিকিউশন হয়েছে কিনা আমার জানা নেই। সাবেক এই আইজিপি কোথায় আছেন তা জানে না সরকারের কেউই। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।